হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা রেসিপি। এই চানা মশলা কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে প্রায়শই নান, রাধাবল্লভী, কুলচা এগুলোর সাথে খেয়ে থাকি। তো আমি বাড়িতে কিভাবে এই অনুষ্ঠান বাড়ির সাথে চানা মশলাটা বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু বাড়িতে রুটি, পরোটা, লুচি, নান, কুলচা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর একদম ডিনারের জন্য পারফেক্ট রেসিপি। তো চলো আজকে রেসিপিটি শুরু করি। তো চানা মশলার জন্য কিন্তু প্রথমেই আমি 250 গ্রাম চানা সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর আমি একটা চানা দেখাচ্ছি যে আমি ঠিক কতটা পরিমাণ সেদ্ধ করেছি। চানাগুলো কিন্তু সেদ্ধ হলেও গোটা থাকবে, একদম যাতে গলে না যায়। আর চলো দেখে নিই আমি এখানে চানাগুলো ঠিক কিভাবে সেদ্ধ করেছি। প্রথমে একটা প্রেসার কুকারে আমি নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা চানাটা। তো এই চানাটা আমি যেহেতু রাত্রে রান্না করব, তাই আমি কিন্তু সকালবেলায় চানাটা ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা চাইলে কিন্তু ওভারনাইটও চানাটা ভিজিয়ে রাখতে পারো। তো প্রেসার কুকারের মধ্যে চানাটা দিয়ে আমি এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো জল। জল আমি এখানে দেব চানাটা যাতে ডুবে থাকে, আর ডুবেও যাতে 2 কর ওপরে জলটা থাকে। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু গোটা গরম মশলাও দিয়ে সেদ্ধ করে নিতে পারো। আর আমি এখানে কিন্তু আলুর ব্যবহার করছি না, তোমরা চাইলে আলু দিতে পারো। তো এবারে প্রেসার কুকারের ঢাকনা আটকে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। আর চলো এদিকে চানাটা সেদ্ধ হতে থাকুক, আর দেখে নিই চানা রাঁধতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। চানা মশলা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। তোমরা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো, কিন্তু পেঁয়াজ বাটা নিলে চানার গ্রেভিটা বেশ গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে। সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো বাটা, আর নিয়ে নিয়েছি আদা, রসুন, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা। আর সাথে কি কি গুঁড়ো মশলা ব্যবহার করছি সেটা রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব। এবারে কড়াইতে 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে আমি এতে দিয়ে দেবো জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা 2 মিনিট সময় নিয়ে হালকা লাল করে ভেজে নেব। তো 2 মিনিট মতো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটো। টমেটোটা আগে দিচ্ছি এই কারণে যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো টমেটো দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু 1 ছিটে লবণও দিতে পারো, কিন্তু যেহেতু টমেটো বাটা ব্যবহার করছি তাই আর টমেটোটা গলানোর জন্য আমি লবণ দিচ্ছি না। তো টমেটো দিয়ে আবারও পেঁয়াজ আর টমেটো একসাথে বেশ ভালো করে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন এই সমস্ত কিছুর পেস্টটা। তো এটা দিয়ে আবারও কিন্তু মশলাটা বেশ ভালো করে কষাতে থাকবো। আর মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। সমস্ত বাটা মশলাগুলো দিয়ে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখো মশলা থেকে কিন্তু হালকা তেল ছাড়তেও শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ মতো। তোমরা চাইলে কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো আমি এখানে চানা মশলার গুঁড়ো। তো চানা মশলাটা কিন্তু এটা আমার রেডিমেড কেনা। আর সাথে অল্প একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাগুলো পোড়া না লেগে যায়। এবারে কিন্তু জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে মশলার বাটি ধোয়া অল্প সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। কারণ মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেশি ভালো হবে।
তো দেখো এবারে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার চারিপাশ দিয়ে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চানাটা। আর চানাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলার সাথে চানাটা খুব ভালো করে কষাতে থাকবো, যাতে মশলার ফ্লেভারটা চানার মধ্যে খুব ভালো করে চলে যায় আর চানাটাও হালকা ভাজা হয়ে যায়। আর এই চানাটা খেতেই কিন্তু বেশি টেস্টি লাগে। পাঁচ মিনিট মতো চানাটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। চানাটা যেহেতু আগে থেকেই সেদ্ধ আর এই চানা মশলাটা যেহেতু একটু গাঢ় গ্রেভির হয়, তাই কিন্তু বুঝে শুনেই জল দিতে হবে, মানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো জল দিয়ে এবারে আমি চানা মশলাটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো 5-7 মিনিট বাদে চানা মশলাটা ফুটে ওঠার পর এমন একটা হাতা দিয়ে কিছুটা চানা ম্যাশ করে নেব। কিছুটা চানা ম্যাশ করলে চানার যে গ্রেভিটা সেটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে আর এরকম গাঢ় গ্রেভির চানাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর তোমরা যদি এই চানা মশলাতে আলু দিয়ে থাকো তাহলে কিন্তু কয়েকটা আলুর টুকরো তোমরা ম্যাশ করে দিতে পারো, এতেও কিন্তু চানার গ্রেভিটা বেশ গাঢ় হয়। তো এবারে আমি এর মধ্যে 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব চানা মশলাটা। তো এই যে এখানে চানা মশলা কিন্তু রেডি অ্যান্ড সার্ভ। তো তোমরাও কিন্তু এইভাবে চানা মশলাটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছিল খেতে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এরকম বিভিন্ন রান্নার ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।